প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তানের ভালো কিছু অর্জন কিন্তু অনেক বেশি আনন্দদায়ক, তাই না বলুন? আজকে তাসবিহ সোনা যা করে দেখালো, আর ভিডিওতে থাকছে মজাদার কিছু রান্নার আয়োজন। তাই নিয়ে সাজালাম ছোট্ট একটা ভিডিও। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, মেয়েদের নিয়ে স্কুলে গেলাম। একটু তাড়াহুড়াই ছিল, একটু লেট হয়ে গিয়েছিল, ওর বাবার যাওয়ার কথা ছিল কিন্তু সে ঘুমিয়েছিল দেখে আমি আর ডাকিনি। অসুস্থ শরীর নিয়ে আমিই বেরিয়ে গেলাম ওদের নিয়ে। তো আসার সময় কিছু নাস্তাও নিয়ে এসেছে, যেহেতু খালা আসেনি গতকাল, তাই নাস্তার দরকার ছিল। তো নাস্তার জন্য একটা হোটেলের সামনে দাঁড়িয়ে নাস্তা নিয়ে তারপর বাসায় চলে আসলাম। এরপর তাসবিহ সোনার ছুটি হয়ে যাওয়ার পরে আবার তাসবিহ সোনাকে বাসায় নিয়ে আসলাম। সে কয়েকদিন যাবতই আমাকে বলছে যে তার অ্যাসাইনমেন্টে ঘুড়ি বানাতে দিয়েছে। তো আমি শরীর খারাপের জন্য ওকে আর অ্যাসাইনমেন্টের ঘুড়িটা বানিয়ে দিতে পারছিলাম না। তো ও আজ দেখলাম যে গ্লু নিয়ে আসছে, আসার সময় আমাকে জোর করেই বললো গ্লু এনে দাও, আমি নিজেই করে নেব। তো আমি বাসায় আসার পরে বললাম বোন আসুক, তারপরে আমি দুজনে মিলে একসাথে করে দেবো। একটু শুয়েছিলাম, যেহেতু শরীর ভালো ছিল না, আর হয়তো আধা ঘন্টার মতো শুয়েছিলাম, উঠে দেখি সে নিজে নিজেই ঘুড়িটা একদম তৈরি করে ফেলেছে। আমি তো দেখে অবাক যে না, সে ইউটিউব দেখে দেখেও কত সুন্দর করে ঘুড়িটা বানিয়ে নিয়েছে। আর তার কথা হলো একদম যেই ঘুড়িটা সে ইউটিউবে দেখেছে একদম সেই রকম করেই বানাতে হবে, আর সেরকম করেই ডিজাইন করতে হবে। আর মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে যে আমি দেখে নিজেই অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর করে আমার ছোট্ট মেয়েটা এত সুন্দর করে একটা ঘুড়ি বানিয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ফিনিশিংটা দেখুন না, মনে হয় যে ছোট্ট একটা মানুষ বানিয়েছে। আমি একটু সাহায্য করেছিলাম শেষের দিকে, বাট পুরোটা কিন্তু ওই করেছে। এরপর রান্নাবান্নার কাজে হাত দিলাম। তো প্রথমে ডাল রান্না করে নিয়েছি, ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আজ আর একটা মজার খাবার রান্না করব, সেটা হলো মান কচু। এটাকে আমাদের দেশে মান কচু বলে। এই কচুটা অনেক বেশি মজার হয়, চিংড়ি মাছ অথবা গরুর মাংস এই দিয়ে রান্না করে খেলে অনেক বেশি মজার। তো আমি কচুটাকে কেটে গতকালই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আজ বের করে ডিফ্রোস্ট করে নিয়েছি। এরপরে আমি এই তো ভেজে নিচ্ছি। আমি খুব সুন্দর করে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব। আর চিংড়ি মাছ দিয়ে যেহেতু কচুটা রান্না করব, এই জন্য প্রথমে পেঁয়াজের সাথে আমি বেশ অনেকগুলো চিংড়ি মাছ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপর খুব সুন্দর করে ভেজে নেব আর নারকেল বাটা দিব। আর কচু রান্নায় এভাবে যদি নারকেল বাটা ব্যবহার করেন তাহলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর এই তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিলাম, আর এই তো ভেজে রাখা কচু দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে একদম সুন্দর মতো করে সিদ্ধ করে রান্না করে নেব। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, যেমন লোভনীয় হয়েছিল দেখতে তেমন কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়েছিল। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি একটা বোলে সার্ভ করে নিলাম। আর আমার তো এখনই মন চাচ্ছিল এক প্লেট ভাত নিয়ে এই তরকারিটা দিয়ে ভাত খেয়ে নিই। আমি কিন্তু আরও অন্যান্য আইটেম রান্না করব আজ, বাট আজকের এই তরকারিটাই ছিল বেস্ট। এরপরে আমি ছোট মাছ রান্না করে নেব। অনেক দিন হলো ছোট মাছ খাওয়া হয় না বাসায়, তো আজ আনা হয়েছে, সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে কিছু মশলা মাখিয়ে নেব, সরিষা বাটা, জিরা বাটা, রসুন আদা বাটা, তারপরে কাঁচামরিচ কেটে দিয়েছি, সব ধরনের গুঁড়া মশলা, স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। আর ছোট মাছটা যদি এভাবে হাতে মেখে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর আমি তার জন্যই কিছুক্ষণ আগে একটু মেখে রেখে দেবো। মাছটা বেশ খানিকক্ষণ আমি মেখে রেখে দিয়েছিলাম, তারপর আমি মাছটা রান্না করে নেব। আর মাছটা রান্না করার জন্য চুলাতে আমি প্রথমে ফ্রাই প্যান দিয়ে একটু বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি যখন মাছটা মেখে রেখেছিলাম তখনও পেঁয়াজ কুচি ব্যবহার করেছিলাম, আর এখন রান্নার জন্য পেঁয়াজ কুচিটা ব্যবহার করছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তার ভিতরে আমি মেখে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি একটু সময় ঢেকে রেখে এপিট ওপিট করে ভেজে নিব। তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব অল্প পরিমাণ ঝোল, কারণ মাছটা আমি একদম ভুনা ভুনা করব, বেশি ঝোলও রাখবো না আর একদম পোড়া পোড়াও করবো না। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি মাছটাও দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় রেখে তারপরে এপিট ওপিট করে নেড়ে আমি ঝোল দিয়ে দেবো। অল্প একটু পরিমাণ ঝোল দিয়ে আমি মাছটা রান্না করে নেব। তো এরপরে বাকি সব কাজকর্ম সেরে দুপুরের মজাদার কিছু খাবার দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।